ভগবান রামকে নিয়ে রীতিমতো চলছে দড়ি টানাটানি। গেরুয়া শিবির, ঘাসফুল শিবির, রামনবমী নিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা ঘিরে টান টান চিত্রনাট্য। আগামী রবিবার রামনবমী। জলপাইগুড়ি শহর জুড়ে রামনবমী নিয়ে সেই চিত্রনাট্য জারি। তার সঙ্গে জারি এক অন্যরকম পরিবেশ। সারা জলপাইগুড়ি শহর সেজে উঠছে রামনবমীর পোস্টারে। দোকানে দোকানে বিকোচ্ছে ছান্দা, জমিয়ে চলছে বিকিকিনি। রামনবমীর প্রাককালে বিশাল আয়োজনের প্রাক মুহূর্ত ঠিক কিরকম ঘুরে দেখল সিএ। শোনা যাচ্ছে এবছর জেলার সবচেয়ে বড় অনুষ্ঠান হবে জলপাইগুড়িতেই। মানুষের উন্মাদনা গত বছরের তুলনায় বেশি অনেক গুণে। জলপাইগুড়ির রামনবমী উদযাপন সমিতির প্রচার প্রমুখ জানান, গত বছর 7টে বিধানসভার 11টি জায়গা থেকে অনুষ্ঠান হয়েছিল, এবার সেই সংখ্যা 18। আমাদের এই বছর জলপাইগুড়ি জেলায় মোট 18টা জায়গায় হচ্ছে। গত বছর হয়েছিল 11টা। আমরা এই বছর সাংগঠনিক বৃদ্ধি করে আমরা 18টা জায়গায় হচ্ছে। ভীষণ উদ্দীপনা এবং আমাদের যেটা আইডিয়া হচ্ছে 18টা জায়গায় মোটামুটি সেদিন গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে লক্ষাধিক লোক জয় শ্রীরাম করবে জলপাইগুড়ির রাজপথে। মিলন সংঘে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 20,000 মানুষ সামিল হবেন বলে সমিতির তরফে অনুমান। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, পতাকা, রামধ্বজা উঠবে। সেই শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রম করবে। শোভাযাত্রাগুলি সম্পূর্ণ অরাজনৈতিক করার কথা জানানো হলেও বিজেপির সিদ্ধান্ত তাতে পা মেলানো। আয়োজনে রয়েছে ঘাসফুল শিবিরও। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগেও হবে রামনবমী উদযাপন। রাম কারো একার নয়, তা বোঝাতেই মূলত এবছর থেকে শুরু তাদের রামনবমী উদযাপন, জানাচ্ছেন কাউন্সিলর ও তার অনুগামীরা। আমাদের ইচ্ছা তো অনেকদিন থেকে ছিল, তবে এই বছর আমরা আমার নিজস্ব উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীদের সহযোগিতায়, ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমরা একটা রামনবমীর দিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করতে চলেছি এবং সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণের প্রোগ্রাম আমরা করতে চলেছি। দেখুন, রাম তো সবারই, রাম তো ভগবান তো কারো নিজস্ব হয় না। ঈশ্বর আল্লাহ যেরকম এক, সেরকম রামও সবারই। রাম আমাদের, সেই জন্য আমরা চাইছি রামের একটা আরাধনা করতে এবং রামনবমীর দিনটাকে একটা স্মরণীয় করে রাখতে। কিছুদিন যাবৎ আমরা দেখছি বিগত আমাদের এখানে ওয়ার্ডে তৃণমূল ক্ষমতায় আসে এবং বিগত দিনে আমরা বিভিন্ন টিভির খবরে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন সমালোচনার মাধ্যমে দেখছি কোনো এক রাজনৈতিক দল রামটাকে প্রায় কিনে নিয়েছে বলতে পারেন, যে তার নিজস্ব পৈতৃক সম্পত্তি। তা আমরা এটাই সমাজের বুকে বার্তা দিতে চাইছি যে রাম সবার। আমরা সর্বধর্মকে যেহেতু মানি, সর্বধর্ম নিয়ে আমাদের রাজ্যে বসবাস, সেই হিসেবে আমরা রামনবমীটা আমরা পালন করি। রাম নিয়ে বিজেপি তৃণমূলের দড়ি টানাটানির খেলায় তৃণমূলের রামনবমী পালন জলপাইগুড়ির চিত্রনাট্যকে বাড়িয়ে তুলল দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেন বিজেপি জেলা সহ সভাপতি বুবাই কর। তার অভিযোগ, এতদিন যারা রামচন্দ্রকে আক্রমণ করত, এখন হিন্দু ভোট ব্যাংকের স্বার্থেই রামচন্দ্রের শরণাপন্ন হয়েছে। এবার হঠাৎ করে দেখছি কিছু জালি হিন্দু যারা সারা বছর হিজাব পরে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে জলসায় অংশগ্রহণ করে, তারা এবার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রামনবমী পালন করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। কী এমন হলো যারা 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় এখানে গেলেন না আমন্ত্রিত হওয়া সত্ত্বেও? ক্ষমতা হারানোর ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই রামনবমী পালন করতে উদ্গ্রীব হয়েছে। তবে রাজনৈতিক দড়ি টানাটানি চাই থাক, রামনবমী উদযাপন ঘিরে উৎসাহ তুঙ্গে জলপাইগুড়িতে। শহরের 3 বাজার, তেলিপাড়া বাজার, স্টেশন বাজার ছেয়ে গিয়েছে রামধ্বজা, হনুমান ধ্বজা, গেরুয়া পতাকায়। 2 পয়সা বেশি আয় করে হাসি চওড়া বিক্রেতাদের মুখেও, আর যারা কিনছেন তাদের মুখে প্রশান্তির হাসি। সব বিতর্ককে দূরে সরিয়ে রেখে এখানেই বুঝি রামনবমী উদযাপনের সার্থকতা। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।